আছি আছি নেই। সবাই আমরা ধর্মভ্রষ্ট হয়েছি। ধর্ম মানে ধারণা। কি বললাম? ধর্ম মানে কি? ধারণা। ধর্ম মানে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম নয়। ধর্ম মানে দিব্য গুণের ধারণা, স্নেহ, ভালোবাসা, শক্তি, পবিত্রতা, সন্তুষ্টতা, এই সকল দিব্য গুণের ধারণা, ভালো ভালো গুণের ধারণা। কিন্তু আজকে কি আমরা দিব্য গুণের ধারণা করছি? কি করছি? করছি না। আজকে আমরা প্রিয়জনকে ঠকাচ্ছি। আজকে আমাদের কাছে গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে, কিন্তু কি নেই? কি নেই বলুন? শান্তি নেই। এবং এরকম নয় যে শান্তি কিনতে পাওয়া যায়, বাজার থেকে এক বোতল শান্তি কিনে আমরা খেয়ে ফেলবো, সেটাও নয়, তাই না? তো দেখুন, আজকে মানুষের কাছে সব থাকা সত্ত্বেও কি নেই? শান্তি নেই। শান্তি না থাকার কারণ কি বলুন? কারণ কি? পবিত্রতা নেই, স্নেহ নেই, ভালোবাসা নেই। সবাই আমরা স্বার্থপর হয়ে গেছি। স্বার্থ সিদ্ধির জন্য আমরা অনেক নিচে নেমে গেছি। তাই মা দুর্গা, মা জগৎ জননী এসে বলছেন, হে আমার প্রিয় সন্তান, তোমরা ওঠো, জাগো, আর ঘুমিয়ে থেকো না, আর ঈর্ষা হিংসা করো না, ছল কপটতা এগুলো করো না। এই জন্য তোমরা গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স থাকা সত্ত্বেও সব কিছু হারাচ্ছ, শান্তি, খুশি, আনন্দ সব কিছু হারিয়ে ফেলছ। দুজন বন্ধু, দুজনে বিজনেস করতো, ব্যবসা করতেন দুজনে শেয়ারে। বেশ কিছুদিন একটু 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 করে সেই ব্যবসাটাকে খুব বড় আকার দিয়েছিলেন দুজনে মিলে। কিন্তু হঠাৎ একজন বন্ধু আরেকজন বন্ধুকে হত্যা করে দিলেন, মেরে ফেললেন। মেরে সেই বিজনেস, সেই ব্যবসার পুরোটাই আরেক বন্ধু দখল করে নিলেন। যে বন্ধুকে খুন করে দিয়েছিলেন সেই বন্ধুর পরিবার কি হলো বলুন? কি হবে? ভেসে গেল, শেষ হয়ে গেল। তার ছেলেমেয়েরা পথে বসলো, কষ্ট, দুঃখ, হতাশায় জর্জরিত হয়ে গেল। বেশ কিছুদিন যে বন্ধু কেড়ে নিয়েছিল সব কিছু, বেশ কিছুদিন সে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে থাকলো। কিন্তু কিছুদিন পর দেখা গেল তার এক সন্তান জন্ম নিল। কে নিল? কে জন্ম নিল? তার এক সন্তান জন্ম নিল। সন্তান জন্ম নেওয়ার পর একটু বড় হওয়ার পর ধীরে ধীরে দেখা গেল যে এক কঠিন রোগে আক্রান্ত হলো। তার রক্ত তৈরি হচ্ছে না, ব্লাড তৈরি হচ্ছে না, ব্লাড ক্যান্সার ধরা দিল। এবার সেই ব্লাড ক্যান্সারের চিকিৎসা করার জন্য তার সেই বিজনেস বিক্রি করে দিতে হলো। এত টাকা লাগলো। যে বিজনেস তার বন্ধুকে খুন করে কেড়ে নিয়েছিল, সেই বন্ধুর পরিবারকে পথে বসিয়েছিল, যে বিজনেস ছিনিয়ে নিয়েছিল তার আরেকজন বন্ধুর কাছ থেকে, সেই বিজনেসের সমস্ত কিছু ধ্বংস করে দিল কে? তার সন্তানের ব্লাড ক্যান্সার। বলুন কি হলো? লাভ হলো? কিছু হলো? আমরা দেখবেন এরকম স্বার্থ সিদ্ধি করার জন্য কি করি? বলি আমার সুখ দরকার, শান্তি দরকার, আমি ভালো করে জীবনযাপন করব। আমি একটা বাড়ি করেছি আর একটা বাড়ি করব, আর একটা বাড়ি করেছি আর একটা অট্টালিকা করব, ব্যাংক ব্যালেন্স করব, পাহাড় তৈরি করে দেবো টাকার।
কি করে পাপ কাজ করে করে করছি, লাভ হবে কিছু? বলুন, সুখ শান্তি থাকবে তো? আপনারাই বলুন, থাকবে? থাকবে না। ভালো করে মন দিয়ে শুনুন, মা জগৎ জননী জ্যোতির্ময়ী মা দুর্গা তিনি এই বার্তা আপনাদের কাছে নিয়ে এসেছেন। কলির শেষ, সত্যের শুরু এই সন্ধিক্ষণে। কলিযুগের শেষ হয়ে এসছে। গীতার ৫ম অধ্যায়ে পুরুষোত্তম সঙ্গম যুগের কাহিনী রয়েছে, যে যখন যখন সৃষ্টির চরম ধর্মগ্লানি হয়, এই সময় ঈশ্বর সৃষ্টিতে আসেন, এসে গেছেন তিনি। খবর পেয়েছেন? কেউ খবর দিয়েছে নাকি আপনাদেরকে? দিয়েছে কেউ? সেই জ্যোতির্ময় ঈশ্বর সৃষ্টিতে এসেছেন। আমরা এসেছি আপনাদের কাছে, আমার প্রিয় ভাই বোনেদের কাছে এসেছি, আমার পরিবারের কাছে, আমাদের পরিবারের কাছে এসেছি, দূত হিসেবে এসেছি আপনাদের কাছে। আসুন আমরা সবাই মিলে একসাথে পবিত্র হই, সৎ পথে নিজের জীবনকে পরিচালনা করি। মা দুর্গা দেখুন সপরিবারে এসেছেন, তাই না? সপরিবারে এসেছেন। আর দেখুন পুজোর সময় শঙ্খ ধ্বনি করা হয়, তাই না? অর্থাৎ কি, যে পরমাত্মা শিব বাবা, মা দুর্গা, তথা তাকে শিব বাবা বলুন, দুর্গা বলুন, আল্লাহ বলুন, তিনি এসে গেছেন। এসে বলছেন সত্যযুগ আসছে। সেই সত্যযুগে দেবতা অন্য কেউ নয়, তোমরাই ছিলে, অন্য কেউ না। স্বর্গবাসী দেবতারা অভিশপ্ত হয়ে নরকবাসী হয়েছিলেন, বলছে গীতাতে, তোমরাই ছিলে, অন্য কেউ নয়। তোমরা ভুলে গেছো নিজেকে। তোমাদের প্রত্যেকের এই শরীরের মধ্যে কে আছে? বলুন, কি আছে? আত্মা আছে, তাই না? কে আছে? আত্মা। দেখবেন যখন কোনো পেশেন্ট, রোগীকে যখন নার্সিংহোমে আপনি ঢোকাচ্ছেন, তখন ডক্টররা কি বলেন? যে পেশেন্টকে নিয়ে এসো, পেশেন্টকে নিয়ে এসো, বলেন তো। আর যখন মারা যায় তখন কি বলে? এই বডিকে বের করে দাও, বডিকে বের করে দাও, বলে তো, বডিকে সরাও। তাহলে যখন ঢুকছিল তখন বলছে পেশেন্ট, আর যখন মারা গেল তখন বলছি বডি। তার মধ্যে কেউ একটা ছিল। কে ছিল? বলুন, কে ছিল? আত্মা ছিল। যখন কেউ মারা যায়, স্কুল কলেজে কি করা হয়? কি করা হয়? 2 মিনিট নীরবতা পালন করা হয়। কি বলা হয়? বলুন, কি বলা হয়? আত্মার শান্তির জন্য 2 মিনিট নীরবতা পালন করা হোক, বলা হয় তো। অমুক বাবু দেহ ত্যাগ করে চলে গেছেন, অমুক বাবু দেহ ত্যাগ করে চলে গেছেন, তার আত্মার শান্তির জন্য 2 মিনিট নীরবতা পালন করা হোক, বলি তো। তো আত্মার শান্তির জন্য, দেহের নয়, দেহটাকে পুড়িয়ে দিলে কি হবে? পুড়ানো হয়ে যাবে, পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। কিন্তু আত্মাটাকে পুড়ানো যায় না, ছেদন করা যায় না, জল দ্বারা ভিজানো যায় না, সিক্ত করা যায় না, অগ্নি দ্বারা দগ্ধ করা যায় না, আত্মাকে কখনো পোড়ানো যায় না, জলে ভেজানোও যায় না, অস্ত্র দ্বারা ছেদন করাও যায় না। আত্মা অবিনশ্বর। প্রত্যেকের এই শরীরের মধ্যে কি রয়েছে বলুন? আত্মা রয়েছে, আত্মা। এই জন্য আমরা কি বলি? আত্মীয়। আমার শরীর বলি, আমি শরীর কখনো বলি না। কি বলি? আমার শরীর। কে বলে? আত্মা বলে, দেহ নয়। এই দেহ বলে আমার শরীর। কে বলছে? আত্মা বলছে। আত্মা বলছে আমি চোখ দিয়ে দেখি, আত্মাই বলছে আমি হাত দিয়ে কাজ করি, বলি তো। যেরকম একটা গাড়ির ড্রাইভার যদি গাড়ি না চালায়, গাড়িটা চলবে কি? চলবে? চলবে না। ঠিক সেরকম আত্মা যদি এই দেহকে না চালায়, এই দেহ কি চলবে? চলবে না।
এই আত্মা যখন শরীর ছেড়ে দেবে তখন এই দেহ কথা বলবে না, একে কি বলা হবে বলুন? মৃত দেহ, ডেড বডি। তো সেই জন্য আমরা প্রত্যেকের এই শরীরের মধ্যে দেখুন, দেখুন সবে দেখান, এইখানে রয়েছে আত্মা। কোথায় রয়েছে? কপালে, কপালে রয়েছে। এই জন্য মা দুর্গার কপালে কি দেখানো হয় বলুন? কি দেখানো হয়? চোখ। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে কি? নেত্র। একে চন্দ্র, একটা চন্দ্র, তাই তো? দুয়ে পক্ষ, দুটো পক্ষ, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, আর তিনে নেত্র। তিনটে চোখ কোথায়? কোথায় তিনটা চোখ? দুটো চোখ তো আছে, দুটো চোখ আছে, আর একটা কোথায়? এইখানে রয়েছে, প্রত্যেকের কপালে রয়েছে। এই চোখ দিয়ে আমাদেরকে এখন দেখতে হবে, প্রত্যেকে অনুভব করতে হবে। এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, অন্তর্নিহিত শক্তির বিকাশ করো, তারই নাম শিক্ষা। অন্তর্নিহিত শক্তির বিকাশের নামই হচ্ছে শিক্ষা, তাই তো? তাহলে ভেতরের শক্তিকে জাগ্রত করো, সেটা কোনটা? আত্মা। প্রত্যেকে অনুভব করুন, এই কপালে রয়েছে আত্মা। ভালো করে মন দিয়ে শুনুন, এই কথা খুব গুরুত্বপূর্ণ। যারা যারা শুনবেন প্রত্যেকেই দেবতা হবেন। কি বললাম? যারা যারা এই কথা শুনবেন তারা প্রত্যেকেই দেবতা হবেন। এই জন্য মন দিয়ে শুনুন, এটা কোনো সাধারণ শাস্ত্র কথা নয়। এ স্বয়ং পরমপিতা পরমাত্মা ভগবান ঈশ্বর, আল্লাহ, গড, মা দুর্গা, কালী, কৃষ্ণ, যাকেই বলছেন সে একজনকে, তিনি সৃষ্টি এসে এই কথাগুলো বলছেন যে আমরা প্রত্যেকে আত্মা। এই দেহ আমাদের বস্ত্র, যেরকম একটা বস্ত্র ছেড়ে আর একটা বস্ত্র আমরা পরিধান করি, ঠিক সেরকম আত্মা একটা দেহরূপী বস্ত্র ত্যাগ করে আরেকটি দেহরূপী বস্ত্র পরিধান করে। আত্মার কখনো মৃত্যু বা বিনাশ নেই। দেহ বিনাশী, দেহটাকে পুড়িয়ে দিয়ে যায়, কিন্তু আত্মা অবিনাশী, আত্মা অবিনাশী। আমাদের কর্মফল অনুসারে একটা দেহ ত্যাগ করে আরেকটি দেহে প্রবেশ করে আত্মা, তাই না? তাহলে আমাদের এই দেহ, এই জন্মে আমরা এই দেহ নিয়েছি, এই পরিবারে জন্ম নিয়েছি। আগের জন্মে অন্য দেহ ছিল, অন্য পরিবার ছিল, তার আগের জন্মে অন্য দেহ ধারণ করেছিলাম। তাহলে আমরা যেমন কর্ম করব, ভালো করে মন দিয়ে শুনুন, যেমন কর্ম করব সেই অনুসারে আমাদের জন্ম হবে। তাই মা দুর্গার কপালে কি দেখানো হয়? চোখ এবং খড়গ। দেখবেন খড়গ দেয়া আছে না হাতে, খড়গে দেখবেন একটা চোখ আঁকা আছে, আছে তো? এর অর্থ হচ্ছে জ্ঞান চক্ষু। কি বললাম? জ্ঞান চক্ষু। সেটা কোনটা? এই কপালে, মা দুর্গার কপালে যে চোখ, আত্মা। প্রত্যেকে এই আত্মা রূপে আপনি দেখুন। আত্মাটা দেখতে কেমন? আকাশের তারার মতো। কেমন দেখতে বললাম? আকাশের তারার মতো। প্রত্যেকের কপালে এই আত্মা রয়েছে, আছে বলেই আমরা কথা বলছি। যে যদি আমার আত্মাটা ছেড়ে যায় তাহলে কিন্তু এই স্টপ হয়ে যাবে, আর কথা বলতে পারবে না। বোঝা গেছে? তাহলে আমরা প্রত্যেকেই আত্মা। আমাদের এখন কর্তব্য হচ্ছে শ্রেষ্ঠ কর্ম করা। কারণ আত্মার ধর্ম হচ্ছে শান্ত স্বরূপ, প্রেম স্বরূপ, পবিত্র স্বরূপ, আনন্দ স্বরূপ, শক্তি স্বরূপ। আত্মার 7টা গুণ রয়েছে, সমস্ত দিব্য গুণ আত্মার মধ্যে রয়েছে। আর দেহের ধর্ম কি? গীতাতে রয়েছে। বলুন, দেহের ধর্ম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। তাহলে মা দুর্গা বলছেন তুমি এই দিব্য চক্ষুকে অনুভব করো এবং সাথে সাথে সেই জ্যোতির্ময় পরমপিতা পরমাত্মা, জ্যোতির্ময়ী মা, মা দুর্গাকে স্মরণ করো। কি রূপে স্মরণ করবে? জ্যোতির্ময় রূপে, পয়েন্ট অফ লাইট। মা দুর্গাকেও দেখতে কিন্তু আকাশের তারার মতো।
তাহলে আত্মাও দেখতে আকাশের তারার মতো, আর মা দুর্গা, ঈশ্বর, আল্লাহ, গড, কৃষ্ণ, কালী যাকে বলছি, তারও আসল রূপ তিনি জ্যোতির্বিন্দু। তাহলে আত্মা আর পরমাত্মা দেখতে কিন্তু একই রকম, তাহলে পার্থক্যটা কি? কি নিশ্চয়ই প্রশ্ন এসেছে। তাহলে আমরা প্রত্যেকে আত্মা, প্রত্যেকের মধ্যেই জ্যোতির্বিন্দু আকাশের তারার মতো আত্মা রয়েছে, দেখতে একই রকম, পরমাত্মাকেও দেখতে আকাশের তারার মতো, কিন্তু পার্থক্যটা কি বলতে পারবেন? কে বলতে পারবেন? পরমাত্মা কিন্তু কখনো রক্ত মাংসের শরীর ধারণ করেন না। ভালো করে মন দিয়ে শুনুন, পরমাত্মা রক্ত মাংসের শরীর ধারণ করেন না। এই জন্য গীতাতে বলা রয়েছে আমি অদেহ, বলা রয়েছে না, আমার দেহ হয় না। 10ম অধ্যায়ের, গীতার 10ম অধ্যায়ের 3য় নম্বর শ্লোকে কি বললাম? 10ম অধ্যায়ের 3য় নম্বর শ্লোকে কৃষ্ণ তার পরিচয় দিতে গিয়ে বলেছেন আমি দিব্য জ্যোতিষ স্বরূপ। গীতার 8ম অধ্যায়ের 9ম নম্বর শ্লোকে বলা রয়েছে, কৃষ্ণ তার পরিচয় দিতে গিয়ে বলেছেন আমি অনুর থেকেও সূক্ষ্ম আদিত্য বর্ণ, অর্থাৎ সূর্য বর্ণ, অনুর থেকেও সূক্ষ্ম ছোট্ট বিন্দু। এবং গীতার 7ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে পরমপিতা পরমাত্মা কৃষ্ণ তিনি বলছেন আমি অজনী সম্ভবা, অর্থাৎ মাতৃগর্ভে আমার জন্ম হয় না, পরিষ্কার বলেছেন তিনি। তাহলে কিন্তু আমরা তো সেই নাড়ু গোপালের পুজো করি ঈশ্বর রূপে, তাই না? তাকে দোলাই, খাওয়াই, পুজো করি, তাই তো? তাহলে ব্যাপারটা কি? তাহলে কৃষ্ণ দুজন, একজন নিরাকার কৃষ্ণ, আরেকজন সাকার কৃষ্ণ। একজনের শরীর রয়েছে, আরেকজনের শরীর নেই। যার শরীর নেই, পয়েন্ট অফ লাইট, তিনি ঈশ্বর, সেই কৃষ্ণ ঈশ্বর। আর যার রক্ত মাংসের শরীর রয়েছে, নাড়ু গোপাল কৃষ্ণ, নন্দদুলাল বলি, তার রক্ত মাংসের শরীর রয়েছে, তিনি দেব শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ, তিনি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। পৃথিবীতে সত্যযুগে যতজন 16 কলা সম্পন্ন দেবতা হবেন, আমরা সবাই দেবতা ছিলাম, একটু আগে শুনিয়েছিলাম, সবার থেকে শ্রেষ্ঠ পবিত্র 16 কলা সম্পন্ন যার দেহ রয়েছে, যে কৃষ্ণের দেহ রয়েছে, সেই কৃষ্ণ। এবং যে কৃষ্ণের দেহ নেই, নিরাকার, পয়েন্ট অফ লাইট, তিনি ঈশ্বর। কিন্তু যার রক্ত মাংসের শরীর রয়েছে, তিনি ঈশ্বর নন, তিনি দেবতা, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, দেবশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ। এবং গীতাতে 7ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে কৃষ্ণ আরো কি বলছেন? আমি অজনী সম্ভবা, মাতৃগর্ভে আমার জন্ম হয় না, বলা রয়েছে না? তো তার মাতৃগর্ভে জন্ম নেই, কিন্তু আমরা জানি যশোদা মায়ের গর্ভে জন্ম হয়েছিল, তাই না? উনি দেব শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ, যার শরীর হয় না, যার মাতৃগর্ভে জন্ম নেই, যিনি অভোক্তা, ভোগ করেন না, যিনি অকর্তা, কর্ম বন্ধনে আসেন না, তিনি ঈশ্বর, তিনি কৃষ্ণ, তিনি আল্লাহ, তিনি মা দুর্গা, তিনি গড। তাহলে জ্যোতির্ময়ী মা, আমরা আত্মাও দেখতে, প্রত্যেকের মধ্যে আত্মা রয়েছে। তাহলে আত্মা রক্ত মাংসের শরীর গ্রহণ করে, কিন্তু পরমাত্মার রক্ত মাংসের শরীর হয় না। আত্মা মাতৃগর্ভে জন্ম নেয়, যোনি সম্ভবা। ভালো করে মন দিয়ে শুনুন,
পরমাত্মা তিনি অজনী সম্ভবা, মাতৃগর্ভে তার জন্ম হয় না। এবং আত্মা যখন দেহ ত্যাগ করে সেই ঘটনাটাকে বলা হয়, কি বলা হয়? মৃত্যু। কিন্তু পরমাত্মা মৃত্যুঞ্জয়, তার দেহ নেই আর দেহ ত্যাগ করারও প্রয়োজন নেই, তাই তাকে কি বলা হয়? কি বলা হয়? মৃত্যুঞ্জয় বলা হয়। তো গীতাতে বলা রয়েছে আমি মৃত্যুঞ্জয়। তাহলে আত্মা দেখতে আকাশের তারার মতো। আমরা অনেক সময় এরকম বলি যে সকলের মধ্যে ভগবান আছে, বলি তো। রামকৃষ্ণ দেব বলেছিলেন যত্র জীব তত্র শিব। পরের লাইনটা আর কেউ ভালো করে পড়েনি। কি আছে পরের লাইনটা? শিব জ্ঞানে জীব সেবা করো। কি বলা রয়েছে বলুন, ভালো করে মন দিয়ে শুনুন। শিব জ্ঞানে জীব সেবা করো। অর্থাৎ কি? যে প্রত্যেক জীবের মধ্যে মনে করো শিব আছে, মনে করো। যেমন ধরুন একজন পিতা, তার 4 জন সন্তান। একজন পিতা, তার কজন সন্তান বললাম? 4 জন। পিতার কিছু কিছু গুণ সন্তানদের মধ্যে যাবে, যাবে তো। পিতার মতো দেখতে কিছু কিছু সন্তান হবে, কিছুটা কিছুটা, পুরোপুরি হবে না। পিতা এবং 4 জন সন্তান প্রত্যেকেই আলাদা আলাদা সত্তা, তাই না? কিছু কিছু মিল থাকতে পারে, মিলন করতে পারে, স্নেহ মিলন হতে পারে, কিন্তু বিলীন হয়ে যাবে না। আত্মা অবিনশ্বর, বলে না আত্মা পরমাত্মার মধ্যে লীন হয়ে যায়, লীন হয়ে যায়। কথাটা বলে না, ভুল কথা, লীন নয়, মিলন। বিলীন মানে এই অর্থে, লীন মানে এই অর্থে মিলন, মিলন অর্থে লীন বলা হয়। মিলন হয়, মিলন, স্নেহ মিলন। তাহলে আত্মা এবং পরমাত্মা, বুঝতে পেরেছেন? তাহলে আত্মাও দেখতে আকাশের তারার মতো, পরমাত্মা ঈশ্বরের আসল রূপ, তিনিও কেমন দেখতে? আকাশের তারার মতো। কিন্তু আত্মা রক্ত মাংসের শরীর ধারণ করে, ভালো করে মন দিয়ে মনে রাখবেন এটা। আর পরমাত্মা রক্ত মাংসের শরীর নেন না। আত্মা আত্মা দেহ ত্যাগ করে, সেই ঘটনাটাকে বলা হয় মৃত্যু। পরমাত্মা দেহ নেই আর দেহ ত্যাগ করারও প্রয়োজন নেই। আর দেহধারী কৃষ্ণকে জরাব্যাধ হত্যা করেছিলেন, জানেন তো? জরাব্যাধের হাতে তার মৃত্যু হয়েছিল কৃষ্ণের, যার দেহ রয়েছে দেব সৃষ্ট শ্রীকৃষ্ণ। জরাব্যাধ অর্থাৎ জরা ব্যাধির হাতে মৃত্যু। যখন কৃষ্ণ জন্ম নিতে নিতে তার শ্রেষ্ঠত্ব, পবিত্রতা হারিয়ে ফেলেছিলেন, জরা এবং ব্যাধির হাতে তার মৃত্যু হয়েছিল। তাহলে তিনি দেব শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ। 2 জন শ্রীকৃষ্ণ, একজন নিরাকার আরেকজন সাকার। সাকারও শ্রেষ্ঠ, দেব শ্রেষ্ঠ, আর নিরাকার ঈশ্বর। তাহলে ঈশ্বরকে আমরা যে কোনো নামে ডাকতে পারি, কিন্তু যে কোনো রূপ নয়। ঈশ্বরকে জ্যোতির্বিন্দু স্বরূপে স্মরণ করলে, ভালো করে মন দিয়ে শুনুন এই কথাটা, গীতাতে বলা রয়েছে, হে অর্জুন, আমাকে যথার্থ রূপে না চিনে না জেনে যদি কেউ ডাকে, তার যথার্থ প্রাপ্তি হয় না। তাহলে তাকে যথার্থ রূপে জানতে হবে, তার রূপ কেমন? জ্যোতির্বিন্দু। সেই জ্যোতির্বিন্দু রূপে তাকে স্মরণ করতে হবে, আর নিজেকে আত্মা অনুভব করতে হবে। মা দুর্গার কপালে এই জন্য কি দেওয়া আছে? চোখ। খড়গে দেওয়া আছে কি? চোখ। আর খড়গ দিয়ে কি ছেদন করবে? কি ছেদন করবেন? দেহ ভান ছেদন করবেন। দেখবেন মা কালীর হাতেও খড়গ দেখানো হয়, তাই না? মুন্ড ছেদন করা হয়, মুন্ড মালা গলায় দেওয়া হয়। অ্যাকচুয়ালি ওরকম কোনো মানুষের মুন্ড ছেদন করে মা কালী পড়েনি।
দেহ ভানকে কেটে ফেলে দাও। মানে দেহভান মানে কোনটা? কাম, ক্রোধ, ঈর্ষা, হিংসা, ছল, কপটতা। দেখবেন বিজয়া দশমী বলা হয় না, বিজয়া দশমী আসবে। কবে বিজয়া দশমী? কবে? আজকে নবমী, অষ্টমী নবমী দুটোই, তাই তো? কাল সোমবার। আচ্ছা, বিজয়া দশমী অর্থাৎ কি? 10 বিকারের ওপর বিজয়। 10 বিকার মানে কি কি বলুন? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। কটা হলো? কটা হলো? 5টা। স্ত্রী জাতির 5 বিকার আর পুরুষ জাতির 5 বিকার। 5 5 মিলে কত হলো? 10। তার মানে স্ত্রী জাতিকেও এই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের উপর বিজয় প্রাপ্ত করতে হবে, আর পুরুষ জাতিকেও এই 5 বিকারের উপর বিজয় প্রাপ্ত করতে হবে। এই জন্য বিজয়া দশমী। যদি আমরা বিজয় প্রাপ্ত করতে পারি এই বিকারের ওপরে, ঈর্ষা, হিংসা, ছল, কপটতা, স্বার্থপরতার উপরে, তবেই বিজয়া দশমীতে কী করা হয়? মিষ্টি মুখ করা হয়, করানো হয় তো। সবাই আমরা একটা মিলন মেলা করি, স্নেহ মিলন করি, সিঁদুর খেলা করে, সবাই খেলা করে, তাই তো? সবাই মিলে একে অপরকে কোলাকুলি করে, তাই তো? আলিঙ্গন করেন, একটা আনন্দ উৎসব করে। যদি আমরা ঈর্ষা, হিংসা, ছল, কপটতা, স্বার্থপরতা এইগুলো ত্যাগ করতে পারি, এর উপর বিজয় প্রাপ্ত করতে পারি, তবেই বিজয়া দশমী, তবেই আমাদের মধ্যে স্নেহ মিলন হবে, তবেই মিষ্টি মুখ হবে। অর্থাৎ কি? শুধু রসগোল্লা, পান্তুয়া, সীতাভোগ, রাজভোগ খেলে হবে না। মুখ দিয়ে কি করতে হবে বলুন? কি করতে হবে? মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, মিঠা মিঠা কথা। এই যেন মুখ মিষ্টি, বলে না, মুখ মিষ্টি করানো হবে। খালি স্থূল রূপে ওই দোকানের, আমার মিষ্টি দোকানি ভাই বোনেদের দোকান থেকে আমরা মিষ্টিগুলো কিনে আনলাম, ব্যাস আমরা খেয়ে নিলাম, কিনা বিজয়া দশমী পালন করছি। শুধু এটা করলে হবে না, এটা তো থাকবেই, ইটিং তো থাকবেই, ইটিংও থাকবে আর মিটিংও হবে, তাই না? খেতে হবে আর মুখে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। বলুন, যারা আমার প্রিয় ভাই বোনেরা যারা শুনছেন, তারা বিজয়া দশমী পালন করবেন তো? করবেন? যে অন্তর্নিহিত অর্থটা জেনে করতে হবে। কারা কারা করবেন হাত তুলুন। যে এই ঈর্ষা, হিংসা, ছল, কপটতা এগুলো আমি ছেড়ে দেব। কে কে ইচ্ছা আছে হাত তুলুন? ইচ্ছা আছে হাত তুলুন, হাত তুলুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো আমরা এই 10 বিকারের ওপর বিজয় প্রাপ্ত করব এবং মুখে এমন কথা বলবো যাতে সবাই খুশি হয়ে যায়, সবাই আনন্দ পায়, সবাই যেন শক্তি পায়। দেখবেন ভগবান আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, দিয়েছেন তো। অনেকে দেখবেন বোবা, কথা বলার শক্তি নেই, তাই তো? তাই তো? কিন্তু আমার মুখের কথা বলার শক্তি দিয়েছেন বলে আমি এমন করে কথা বলি কি বোমবাস্টার করতে হবে না, এমনি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলবে, তাই না? মুখে এমন একটা কথা বলে দিলাম, কেউ সুইসাইড করছে আমার মুখের কথায়, উৎসাহ নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো অনেক উৎসাহিত হয়ে কোনো কাজ করছে, কোনো বিজনেসে নেমেছে, তাকে আমি এমন কথা বলে দিলাম সে হতাশ হয়ে গেল, সে জীবনে আর উঠে দাঁড়ানোর শক্তি নেই। এরকম যেন কথা আমরা না বলি। আমরা এমন কথা বলবো যাতে সবাই শান্তি পায়। বলে যে দুঃখ যদি দাও তোমাকে দুঃখী হয়ে মরতে হবে। ঈশ্বর পরমাত্মা মা দুর্গা বলছেন, যদি কাউকে দুঃখ দাও তাহলে কি হয়ে মরতে হবে? দুঃখী হয়ে তোমায় মরতে হবে। তোমার মুখের কথা এমন হবে না যে অপরে কষ্ট পাবে, দুঃখ পাবে,
কান্নাকাটি করবে, যন্ত্রণায় ছটফট করবে, এরকম কথা তুমি বলো না। মিষ্টি মিষ্টি কথা বলো। আর প্রদীপ জ্বালানো হয় কেন? কোনো অনুষ্ঠানে প্রদীপ জ্বালানো হয় কেন? যে আত্মারূপী দীপককে জাগাও, অর্থাৎ এই আত্মার অনুভব করো, আর পরমাত্মার জ্ঞানের দীপক দ্বারা তুমি আলোকিত হও। দেখবেন প্রদীপ যখন জ্বালানো হয়, উপরে আলো থাকে, নিচে কি থাকে? নিচে কি থাকে? প্রদীপের নিচেটা অন্ধকার। অর্থাৎ অপরকে যদি আপনি আলো দিতে চান, খুশি দিতে চান, আনন্দ দিতে চান, নিজেকেও সেই অন্ধকারটা হজম করতে হবে। রবীন্দ্রনাথের ভাষায় বলা যায়, আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। অর্থাৎ কি? যে পুড়তে হবে, নিজেকে পুড়তে হবে। অর্থাৎ কি? নিজেকে সহন করতে হবে, কষ্ট সহন করতে হবে। দেখবেন একটা পরিবারে, এই যে মা দুর্গা সপরিবারে এসেছেন, তাই না? দুর্গা, তার সাথে আছে লক্ষ্মী, আছে নারায়ণ, তারপরে সরস্বতী, এইসব আছেন তো, সব একসাথে, কার্তিক, গণেশ, সবাই, অনেকেই আছে। তো মা দুর্গা যেরকম সপরিবারে আমাদের কাছে এসেছেন, তো মা দুর্গা এই বার্তা পৌঁছে দিতে এসেছেন, তোমরাও মা, বাবা, ভাই, বোন, আত্মীয় পরিজন সবাই সবার সাথে জুড়ে থাকো, সবাই এক পরিবারে থাকো। তোমরা দেখবেন আমরা এখন করি যে একজন, আমার নিজের চোখে দেখা একজন বাবা চকলেট বিক্রি করে, হকারি করে তার দুজন ছেলেকে খুব পড়াশুনো শিখিয়েছেন, খুব কষ্ট করেছেন, মজুর খেটে বড় বড় জায়গায় তাদেরকে পৌঁছে দিয়েছেন, ছেলে মেয়েদেরকে পৌঁছে দিয়েছেন। ছেলেদেরকে, দুজন ছেলে খুব বড় বড় চাকরি করে, তারা দুজনেই বিদেশে চলে গেছে। বিদেশে চলে যাওয়ার পর তারা বাবা মায়ের আর কেউ খোঁজ রাখে না। বলুন, এরই নাম কি মানব ধর্ম? মা দুর্গার যে পুজো করছি, মা দুর্গা কি আমাদের এই মেসেজ দিচ্ছেন? মা দুর্গা সপরিবারে এসেছেন এই কারণে যে আমাদেরকে, দেখুন প্রত্যেকটার অর্থ রয়েছে, আমাদেরকে এক একটা সুন্দর বার্তা দিতে এসেছেন। তোমরা সবাই একসাথে থাকো, একে অপরের সুবিধে অসুবিধে, ভালো মন্দ, দুঃখের সময় পাশে থাকো। একজন কৃষক রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে তিনি, তার একটা খুব চাষ বাড়ি আছে, সেই চাষ বাড়ির জমিতে নেমে গেছেন। নেমে সেখানে তিনি চাষ করছেন, খুব উচ্চ স্বরে গান করতে করতে আনন্দিত হয়ে চাষ করছেন। তো একজন রাজা রাস্তা দিয়ে যাচ্ছিলেন ঘোড়ায় চেপে, যেতে যেতে দেখলেন যে একজন কৃষক কি এমন আনন্দ, যে এত খুশিতে সে গান করতে করতে চাষ করছে। তো রাজামশাই নেমে গেলেন ঘোড়া থেকে এবং জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কি এমন আনন্দ, খুশি যে তুমি এত আনন্দিত, তুমি এত খুশি হয়ে তুমি গান করছো? তখন সেই কৃষক বলল যে হ্যাঁ, আমি জীবনে খুব খুশি পাই, আনন্দ পাই। বলছে তার কারণ কি? বলছে কারণ আমার ইনকামের কিছুটা অংশ সবাইকে আমি বেঁটে দিই। তখন বলছে কীরকম? তুমি কত টাকা এমন ইনকাম করো যে তোমার এত আনন্দ, সবাইকে বেঁটে দিতে পারো? বলছে আমি 4 আনা আমি ইনকাম করি, তার মধ্যে 1 আনা আমি আমার পিতা মাতাকে দিই। কাকে দেয়? পিতা মাতার উদ্দেশ্যে খরচা করে।
কারণ তারা আমাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, অনেক কষ্ট করেছেন। আর এক আনা আমার সন্তানের জন্য আমি খরচ করি, কারণ সন্তান পরবর্তীকালে এই সমাজের কর্ণধার হবে, সমাজকে ধরে রাখবে। আর এক আনা আমি আমার নিজের জন্য খরচা করি, আর এক আনা আমি সমাজ সেবার জন্য দিই। এই জন্য আমি খুশি আনন্দে ভরপুর আমার জীবন। তো সেরকমই আমরা যে যেমন ইনকাম করি তার অন্তত একটা অংশ, একটা ক্ষুদ্রতম অংশ সমাজ সেবার কাজে যদি আমরা ব্যয় করি, দেখবেন কত আনন্দিত হবেন, কত খুশি হবেন, জীবন কত সুখ শান্তিপূর্ণ হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত যে প্রত্যেকের পাশে দাঁড়ানো সাধ্য মতো। আমার পাড়ায় একজন হয়তো কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ঘরে ঘুমিয়ে আছি, এরকম না, তুমি ছুটে যাও, তোমার সাধ্য মতো তুমি তাকে হেল্প করো, তোমার যেটুকু সাধ্য। এই জন্য দেখবেন কৃষ্ণের কাহিনী আছে যে গোবর্ধন পাহাড় তিনি কি করেছিলেন, এক অঙ্গুলিতে তুলে দিয়েছিলেন, তাই না? গোবর্ধন পাহাড়ের অর্থ হচ্ছে আমাদের জীবনের বিরাট পাহাড় সমান পরিস্থিতি। আমরা যদি সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রতম যে সহযোগিতা যদি একটুখানি করি, তাহলে দেখবেন সারা বিশ্বের যে পাহাড় সমান পরিস্থিতি, বিপদ কেটে যাবে। কেউ বই কিনতে পারেনি, সে পড়াশুনো করতে পারছে না, তার পাশে দাঁড়ানো। কেউ খুব দুস্থ, তাকে পয়সা দিয়ে হেল্প বেশি করতে বলিনি আমি, তাকে উপায় দেখিয়ে দিন কি করে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে। পয়সা দিয়ে বেশি হেল্প করা যাবে না, করতেও পারবেন না বর্তমান পরিস্থিতিতে। কিন্তু যতটুকু আপনি পারেন, যতটুকু একটা অংশ ইনকামের একটু ছোট্ট ক্ষুদ্রতম অংশ সমাজ সেবার জন্য যেন আমরা ব্যয় করি, আমাদের বুদ্ধিতে রাখতে হবে। মায়ের হাতে দেখবেন পদ্ম ফুল দেখানো হয়, পদ্ম ফুল দেখানো হয় না? তার কারণ কি? এটা কিসের প্রতীক? বার্তা বহন করছে। পদ্ম ফুলকে দেখবেন পাঁকের মধ্যে জন্মায়। কোথায় জন্মায়? পাঁকে। কিন্তু পাঁক কি স্পর্শ করতে পারে পদ্ম ফুলকে? পারে না। সেরকম আমাদেরকেও, আমরাও সংসারে সকলের মধ্যে থাকব। দেখবেন পদ্ম ফুলের শাখা প্রশাখা সব কিছু থাকে, তাই না? ঠিক সেরকম আমরাও সংসারে মা বাবা ভাই বোন সকলের মধ্যে থাকব, কিন্তু সংসারে যে পাঁকগুলো রয়েছে, কি রয়েছে? পাঁক। সেই পাঁক যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে। দেখবেন বান দেয়া হয়, মায়ের হাতে বান আছে না, ধনুক বান। বান মানে বাণী, মুখের বাণী যেন একটু আগেই বললাম পবিত্র হয়, শক্তিশালী হয়, উৎসাহ ব্যঞ্জক হয়, যেন অপরকে উৎসাহ দেয়, যেন স্নেহ দেয়, যেন ভালো একটা বার্তা দেয়, সফলতার বার্তা যেন সবার কাছে দেয় আমার মুখের কথা। কাউকে যেন মুখের যেরকম তীর বেরিয়ে গেলে, আমার ফলা থেকে যদি তীর বেরিয়ে যায়, তীর কি ঘুরে আসবে? আসবে না। সেরকম মুখ থেকে যদি কথা বেরিয়ে যায়, সেটা কিন্তু আমার কাছে আসবে না, বুকে গিয়ে তীরের মতো বিঁধবে, তাই না? তো সেই জন্য মুখের কথাকে খুব সম্ভাল করে বলা দরকার। এই 2.5 ইঞ্চি জীবের হাড় নেই, কিন্তু হাড় কারো ভেঙে দিতে পারে। তাই মুখের কথাকে সম্ভাল করে বলতে হবে। তাই মায়ের হাতে কি দেখানো হয়? বান। বান মানে বাণী। মায়ের হাতে বজ্র দেখানো হয়, বজ্র। বজ্রের অর্থ কি না? দৃঢ়তা, যে আমরা দৃঢ়তার সহিত আমরা চলবো। যে কোনো আমরা বিজনেস করছি, ব্যবসাতে সফল অসফল দুটোই রয়েছে। আমরা যে কোনো কাজ করব, সেখানেও সফলতা অসফলতা রয়েছে, সেখানে বিপদ আসবে। জীবনে চলতে চলতে অনেক বাধা বিপত্তি বিপদ আসবে, কিন্তু তাতে ভেঙে পড়া চলবে না। দৃঢ়তার সহিত আমাদেরকে কন্টিনিউয়াস চেষ্টা করে যেতে হবে। এই জন্য মা দুর্গার হাতে কি দেখানো হয়? বজ্র। মায়ের হাতে দেখানো হয় সর্প, সাপ দেখানো হয়, তাই না? সর্প অর্থাৎ চেতনা। চেতনা আমাদের ভেতরের যে আত্মিক চেতনা, সেই চেতনা যেন আমরা রাখি, যে আমরা পবিত্র আত্মা। এবং রোজ
এইটা বুদ্ধিতে রাখবেন, রোজ আমাদের আত্মাকে খাওয়ার দিতে হবে। যেরকম ধরুন গাড়ির ড্রাইভার আর গাড়ি, বলুন তো গাড়ির খাওয়ার কি? গাড়িকে কি খাওয়াই? পেট্রোল, ডিজেল, মোবিল, তাই না? কিন্তু ড্রাইভারকে কি খাওয়াই? কি খাওয়াই? ভাত, রুটি, ডাল। সেরকম আমাদের এই শরীরটা একটা গাড়ি, আর আত্মা হচ্ছে কি? ড্রাইভার। তাহলে আমরা শরীরকে রোজ খাওয়াই, খেতে দিই তো, ভাত, রুটি, ডাল রোজ খাওয়াই শরীরে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এগুলো দেওয়ার জন্য। কিন্তু আত্মাকে খাওয়াই? খাওয়াই? খাওয়াই না। আত্মার খাওয়ার কি বলতে পারবেন? কে বলতে পারবেন? পরমাত্মার জ্ঞান, ভালো কিছু জ্ঞান, ভালো কিছু কথা, কিছু মহাপুরুষের বাণী। তাই আত্মাকে খাওয়ার দেওয়া আমরা বন্ধ করে দেওয়ার কারণে আজকে আমরা কি হয়ে গেছি? দুর্বল হয়ে গেছি, শক্তিহীন হয়ে গেছি। আপনি রোজ গাড়িকে পেট্রোল, ডিজেল, মোবিল দিচ্ছেন, আর ড্রাইভারকে যদি খেতে না দেন কি হবে বলুন? কি হবে? গাড়ি চালাতে পারবেন? ড্রাইভার পারবে না, দুর্বল হয়ে যাবে। সেরকম রোজ আমরা শরীরকে খাওয়াচ্ছি কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, আয়রন, হিমোগ্লোবিন ইত্যাদি ইত্যাদি যা আছে, তাই তো? কিন্তু আত্মাকে খাওয়ার দিই? প্রতিদিন মহাপুরুষের বাণী পড়ি আমরা। যারা যারা আছেন হাত তুলুন তো, প্রতিদিন কে কে করেন এগুলো? কে কে মহাপুরুষের বাণী রোজ শোনেন, অথবা পরমাত্মার জ্ঞান রোজ শোনেন? কে কে হাত তুলুন। থ্যাংক ইউ। কেউ কেউ করেন, তবে অনেকেই আমরা করি না। তো রোজ আমাদের এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে রোজই আমাদের একটা শিক্ষা, একটা ক্লাস থাকে, এবং সম্পূর্ণ বিনামূল্যে। সম্পূর্ণ বিনামূল্যে। এখন তো অনলাইন সিস্টেম হয়ে গেছে, তো অনলাইনেও আপনারা এই ক্লাস করতে পারবেন। রোজ আপনার বেশি নয়, 20-22 মিনিট সকালবেলা রোজ আপনি, আমাদের প্রত্যেকের বাড়িতে সাউন্ড বক্স আছে না? মিউজিক সিস্টেম আছে, গান চালাই আমরা, মোবাইল আছে তো? তো প্রত্যেকের মোবাইলে চলে যাবে। যারা এই জ্ঞান শুনতে চান, পরমাত্মার জ্ঞান, যারা এই জ্ঞান শুনলে সত্যযুগের দেবতা হতে পারবেন, সুখ, শান্তি, পবিত্রতা আসবে, দেখবেন দুশ্চিন্তা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। দেখবেন যে এই জ্ঞান শুনতে শুনতে মনে অশান্তি দূর হয়ে যাবে, গ্যারান্টি। আমি 1000% গ্যারান্টি দিচ্ছি যে যদি এই রাজ্য, এই যে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই আমরা এসেছি আপনাদের কাছে, আপনারা আমাদের প্রিয় ভাই বোন, আমাদের পরিবারের এক একজন, আপনারা যদি এই ক্লাস করতে চান, সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই ক্লাস করাই। মোবাইল নম্বর আমাদের ভাইদের কাছে দিয়ে যেতে পারেন, আমাদের ভাইরা আছেন এখানে। তো আপনাদেরকে আমরা এই ক্লাসের ব্যবস্থা করে দেব, অনলাইনেও ব্যবস্থা করে দেব আমরা, বা অফলাইনে যদি আপনারা করতে চান, যোগ শিবির যদি এখানে করতে চান 3 দিনের, তো আমি কমিটির ভাই বোনেদের কাছে, প্রিয়জনেদের কাছে আমি আবেদন জানিয়ে রাখছি, যদি 3 দিনের যোগ শিবির করতে চান, রাজযোগ যোগ শিবির, তো আমরা এসে করে দিয়ে যাব সম্পূর্ণ বিনামূল্যে। খুব গুরুত্বপূর্ণ। আজ পৃথিবী ধ্বংসের দিকে এগোচ্ছে, আমরা এক একজন দায়ী তার জন্য, আমিও তার মধ্যে একজন। তো আমরা আর ধ্বংসের দিকে যেতে দিতে চাই না, তাই তো? আমরা সবাই পৃথিবীকে 2 হাত দিয়ে আঁকড়ে রাখতে চাই। দেখবেন পৃথিবীর গ্লোবের নিচে 2টো হাত দেখানো থাকে, তাই না? পৃথিবীর গ্লোব আঁকা থাকে, তার নিচে এরকম 2টো হাত থাকে তো? সেই 2টো হাত মনে করুন আমার, আপনার। মনে করুন যে আমি পৃথিবীকে রক্ষা করব, তার জন্য আত্মাকে রোজ খাবার দিতে হবে, রোজ। আর তার জন্যই এই মেডিটেশন শিখতে হবে, এই রাজযোগের সাথে যুক্ত হতে হবে। এর জন্য কোনো ধর্মান্তরিত আপনাদেরকে হতে হবে না, কর্ম ত্যাগ করতে হবে না আপনাদেরকে, কোনো যে হিন্দু থেকে বৌদ্ধ, বৌদ্ধ থেকে খ্রিস্টান এরকম হতে হবে না। আপনি যা আছেন তাই, কিন্তু আপনি রোজ শুনবেন। দেখুন, একটা কথা আমি যদি রোজ শুনতে থাকি,
কি হবে সেটা ধীরে ধীরে আমার আজকে আমি পালন করতে পারিনি, কালকে পারছি না, পরশুদিন ঠিক পারবো, একটু হলে পারবো। 1%, 2%, 3% করতে করতে দেখবেন যে ধীরে ধীরে আমার পরিবারটাও সুন্দর হয়ে যাবে। আজকে দেখুন আমার বাচ্চা কথা শুনছে না, বাচ্চাগুলো দেখবেন কথা শুনছে না, পড়ছে না, একটি দুটি করে আমাদের বাচ্চা খুব আদরের, তাই না? তো আমরা চাই না যে আমার বাচ্চারা ধ্বংস হয়ে যাক, চলে যাক নিচে। তাই আপনাদের কাছে ছুটে এসেছি যে আমরা এই পৃথিবীতে ঈর্ষা নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়, আমরা শান্তি চাই, পবিত্রতা চাই, সুখ শান্তিময় পরিবার চাই, খুশি আনন্দে ভরপুর পরিবার চাই। তাই আমরা এসেছি আপনাদের কাছে। তো আপনারা তো সত্যযুগ আসছে, তাই আমাদেরকে সেই সত্যযুগ আসার জন্য আমাদেরকে ঈর্ষা হিংসা ত্যাগ করতে হবে। রোজ আমাদেরকে আত্মাকে খাবার দিতে হবে, অর্থাৎ এই জ্ঞান, পরমাত্মার জ্ঞান শুনতে হবে, রোজ শুনতে হবে, তবেই আত্মা শক্তিশালী হবে। যেরকম লাইটের ব্যাটারি যদি আপনি ব্যবহার করতে থাকেন ধীরে ধীরে কি হয়ে যাবে, ডিসচার্জ হয়ে যাবে, তাই না? ব্যবহার করতে করতে কি হয়ে যাবে, তার চার্জ কমে যাবে। আবার চার্জারের সাথে তাকে কি করতে হবে, চার্জারের মাধ্যমে কানেক্ট করতে হবে যাতে চার্জ আসে, আবার ফুল চার্জ হবে। সেরকম আত্মা হচ্ছে একটা ব্যাটারি, ওর চার্জ ব্যবহার করতে করতে নষ্ট হয়ে গেছে। অর্থাৎ সত্যযুগে আমরা যখন দেবতা ছিলাম তখন পূর্ণ পবিত্র ছিলাম, ধীরে ধীরে জন্ম নিতে নিতে কী হয়ে গেছি, সাধারণ হয়ে গেছি, তাই না? ওই জন্য মায়ের হাতে কি দেখানো হয়, চক্র। কি দেখানো হয়েছে, চক্র। চক্র মানে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগ চক্রাকারে ঘুরছে। দেখবেন ওই চক্রে একটা স্বস্তিকা চিহ্ন আঁকা আছে, তাই না? সত্য, ত্রেতা, দাপর, কলি, চক্রবৎ পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ। চক্রাকারে সুখ এবং দুঃখ চক্রাকারে ঘুরছে। সত্য যুগে আমরা একটু আগেই শুনিয়েছিলাম দেবতা ছিলাম সবাই, ধীরে ধীরে জন্ম নিতে নিতে আমরা সাধারণ হয়ে গেছি, ব্যাটারি, আত্মারূপী ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে। আবারও পরমাত্মা হচ্ছে তিনি পাওয়ার হাউস, তার সাথে কানেক্ট করতে হবে, মনের কানেকশান করতে হবে, এরই নাম রাজযোগ। এই প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ বিনামূল্যে আমরা রাজযোগ শিখিয়ে থাকি, সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা যদি রাজযোগ শিখতে চান তাহলে আমাদের ভাইদের কাছে নাম লিখিয়ে যেতে পারেন। তো রাজযোগ যদি আমরা করি, এর জন্য আপনাকে ঘর সংসার ত্যাগ করতে হবে না, ঘর সংসার ত্যাগ করে বনে জঙ্গলে যেতে হবে না। আপনি ঘর সংসারের মধ্যে থাকবেন, কর্মও করবেন, তার সাথে সাথে আপনি রাজযোগও করবেন, অর্থাৎ পরমাত্মার সাথে যোগযুক্ত হবেন এবং নিজের জীবনকে প্র্যাকটিক্যালি পরিবর্তন করবেন। কাম, ক্রোধ, ঈর্ষা, হিংসা, ছল কপটতা থেকে মুক্ত করতে হবে। দেখবেন কালী পুজোতে দেখবেন ছেদন করা হয়, ছেদন করা না, কালী পুজোতে আমরা ছেদ করি, বলি নাকি যদি আমরা পাঁঠা বলি দিই তাহলে সে শিবত্ব প্রাপ্ত হয়, বলি তো? বলুন তো কথাটা ঠিক, শিবত্ব প্রাপ্ত হয়? আপনি দেখেছেন কোনো মা তার সন্তানের রক্ত খায় বসে বসে? খেতে পারবে কোনো মা? আমার সন্তানকে যদি কেউ বলে আপনার সন্তানকে আমি বলি দিয়ে দেবো, আমি বলি দিতে দেব না, কারণ আমি চেতন, আমার শক্তি আছে, আমার চেতনা আছে, তাই আমি আমার সন্তানকে বুদ্ধি দিয়ে, বিচার বুদ্ধি দিয়ে আমি ধরে রাখবো, আমি কোনোভাবে তাকে বলি দিতে দেব না। কিন্তু একটা ছাগল সে শক্তিহীন বলে আমি তার সন্তানকে, তারও একটা পরিবার আছে, তারও পিতামাতা আছে, তাকে আমরা কি করছি, জোর করে বলি দিয়ে ছটফট করছে, চিৎকার করছে, বলি দিয়ে কি করছি, তার প্রাণ নাশ করছি, তাই না? আর বলছি ভগবানের নামে, বলছি যে ভগবান রক্ত খায় তাই আমি বলি দিচ্ছি। দেখেছেন ভগবান রক্ত খায় কখনো? মা
কোনো মা তার সন্তানের রক্ত খেতে পারে? দাপর যুগে আমরা জানি যে মীরার কাহিনী আমরা জানি। মীরা কি করেছিলেন? মীরা বলেছিলেন না যে রক্তে মাখা ফুল আমি নেব না, আমাকে মায়ের পায়ের ফুল এনে দাও, আমি ওই ফুল নেব, কিন্তু ওই রক্ত মাখা জবা আমি নেব না। দেখুন মা মীরা তিনি সেই দাপুর যুগের প্রতিবাদ, বলির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। আর আমরা কি করছি? আমাদের আত্মতৃপ্তির জন্য, আমাদের ইচ্ছা পূরণ করার জন্য ভগবানের নামে আমরা কি করছি? ভগবানের নাম দিয়ে আমরা নিজেদের আত্মতৃপ্তি করার জন্য, স্বার্থ সিদ্ধি করার জন্য ভগবানের নামে অন্যায় কাজ করছি। ঠিক করছি কি? আসলে পশু বলি দেয়া মানে, ভালো করে মন দিয়ে শুনুন, পশু বলি দেয়া মানে আমাদের মধ্যেকার যে পশুত্বগুলো রয়েছে, কি রয়েছে বলুন? পশুত্ব। কি কি পশুত্ব আছে বলুন? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই পশুত্বগুলোকে বলি দিয়ে দাও, এইগুলোকে নাশ করে দাও, এগুলো বিনাশ করে দাও, এইগুলো মাকে দিয়ে দাও, মায়ের কাছে এগুলো দিয়ে দাও, পশুত্বগুলো দাও। পশুকে, জীবন্ত একটা পশুকে নিয়ে এসে তিনি কেটে দিতে বলেননি। মা কখনো এরকম নিষ্ঠুর হতে পারেন না। কোনো মা তার সন্তানকে কখনো, সে যেমন সন্তান হোক, সে যত খারাপই হোক, কখনো বলি দিতে পারে না। দেখুন আমরা কিরকম ভুল কাজ করছি। অনেক দিন ধরে সেই রেওয়াজ চলে এসেছে, সেই আত্মতৃপ্তির জন্য, স্বার্থ সিদ্ধির জন্য আমরা কাউকে খুন করতেও দ্বিধাবোধ করছি না। আরেকটা কথা আমরা বলি, ভালো করে মন দিয়ে শুনুন, ভগবানকে নাকি সকলের মধ্যে বলে দিয়েছি না? পোকা মাকড় গরু ছাগল সকলের মধ্যে নাকি ভগবান আছে, বলি তো? আচ্ছা বলুন তো, আপনাদেরকে আমি প্রশ্ন করছি, একজন মানুষ আরেকজন মানুষকে খুন করছে, খুন, তাহলে কি ভগবানকে খুন করছে? বলুন, আপনারা উত্তর দিন। কি করছে? ভগবানকে খুন করছে? তাহলে নিশ্চয়ই ওদের মধ্যে ভগবান নেই। আত্মা আছে কিন্তু পরমাত্মা নেই। ভগবান নেই ওর মধ্যে, তার জন্য খুন করছে। কুকুর কি করছে? কামড়ে দিলে জলাতঙ্ক রোগ হচ্ছে, সে মারা যাচ্ছে কেউ। তাহলে আপনি বলুন, আপনারাই বলুন, যে যদি কুকুরের মধ্যে ভগবান থাকতেন তাহলে কুকুর কি কখনো কামড়াতো? এবং কামড়ানোর পরে জলাতঙ্ক রোগ হতো না, তাই না? তো দেখা যায় সাপের মধ্যে যদি ভগবান থাকতো তাহলে সাপ ছোবল মারলে কারো প্রাণ সংশয় ঘটতো? বলুন তো। দেখা যায় যেখানে বন্যা হয়, ঘাটাল এলাকায় প্রচুর মানুষ সাপের কামড়ে মারা যায়। যদি সাপের মধ্যে তো হবে গান আছে, গানও আছে, নাচও আছে, গান নাচ সবকিছু আছে। আপনারা ধৈর্য ধরে বসুন, শুনুন এই কথাগুলো, শুনুন, এগুলো তো আপনাদের জন্য এসেছি আমরা। হ্যাঁ, তো গানও আছে, নাচও আছে। তো পরমাত্মা তিনি এসে বলছেন, মা দুর্গা এসে বলছেন যে তিনি সকলের মধ্যে নেই। যদি কুকুরের মধ্যে থাকতো, কুকুর কামড়াতো না, কষ্ট দিত না। যদি সাপের মধ্যে থাকতেন তাহলে সাপ কামড়াতো না, কামড়ালে কারো প্রাণ সংশয় ঘটতো না, তাই না? যদি গাছের মধ্যে ভগবান থাকে, আমরা বলি না গাছের মধ্যে ভগবান আছে, বলি তো? হ্যাঁ, গাছের সব কিছু কাজে লাগে। মানে গাছ যদি অক্সিজেন না দেয় আমরা মারা যাব, তাই না? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেন আমরা প্রাণীরা গ্রহণ করি। গাছের ফল, পাতা, শিকড়, ডালপালা সব কিছু কাজে লাগে, তাই না? কিন্তু গাছের মধ্যে ভগবান নেই। গাছের মধ্যে যদি ভগবান থাকতেন তাহলে গাছকে কেটে আমরা জ্বালানি দিয়ে দিতে পারতাম না, তাই না? পুড়িয়ে দিতে পারতাম না, গাছকে কেটে দিতে পারতাম না। তাহলে ভগবান নিজেকেই রক্ষা করতে পারছে না, তাহলে কাকে রক্ষা করবে? তাই না? এগুলো দেখুন, আমি বলছি বলে আপনারা বিশ্বাস করবেন আমি সেটা বলছি না, আপনারা নিজেরা বিচার করুন যে ভগবান আমরা বলি সকলের মধ্যে আছে।
ভগবান সকলের মধ্যে নেই, আত্মা আছে, ঈশ্বরের সন্তান আছে, ঈশ্বর নন। যেরকম একটু আগে বলেছিলাম, ঈশ্বর একজন ব্যক্তি, তার চারজন ছেলে আর পিতার মধ্যে কিছু কিছু মিল থাকবে, কিন্তু পিতা মানে সন্তান নয়, আর সন্তান মানে পিতা নয়। পিতা কখনো সন্তানের মধ্যে প্রবেশ করে যাবে না। ঠিক সেরকম ঈশ্বর পিতা আর আমরা তার সন্তান, আমাদের মধ্যে তিনি কখনো প্রবেশ করে যাবেন না। তিনি আলাদা আর আমরা আলাদা। আত্মা সকলের মধ্যে আছে, গাছের মধ্যে আছে, গরুর মধ্যে আছে। আর একটা কথা আমরা বলি, মনুষ্য জন্ম আমরা বলি শেষ জন্ম, তাই না? বলি 84 লক্ষ জনিতে করিয়া ভ্রমণ, শেষে নাকি মানুষ জন্ম নিয়েছে, বলি তো আমরা। ভালো করে এই কথাটা মন দিয়ে শুনুন। আমি প্রশ্ন করছি আপনাদের, কি আচ্ছা বলুন তো, আম বীজ থেকে কি গাছ জন্ম নেয়? কি গাছ জন্ম নেয়? আম গাছ জন্ম নেবে। আচ্ছা, তেঁতুল বীজ থেকে কি গাছ জন্ম নেবে? কি গাছ? তেঁতুল গাছ। পেয়ারা বীজ থেকে কি গাছ জন্ম নেবে বলুন? পেয়ারা গাছ। আম বীজ থেকে তেঁতুল গাছ হবে? হবে? হবে না। তেঁতুল বীজ থেকে জাম গাছ হবে? হবে না। ঠিক সেরকম ছাগলের আত্মা কি জন্ম দেবে বলুন? ছাগলের আত্মা ছাগল, গরুর আত্মা গরু, মানুষের আত্মা মানুষ। একদম ভালো করে মন দিয়ে আমি বলছি বলে আপনাদেরকে বিশ্বাস করতে হবে না, আপনারা নিজেরা বিচার করে বলবেন আমাকে, যে যেমন বীজ তার তেমনি গাছ হবে। আম বীজ থেকে যেমন আম গাছ হবে, ছাগলের আত্মা থেকে কখনোই মানুষ হবে না, ছাগলই হবে। গরুর আত্মা থেকে কখনো ছাগল হবে না, সে গরুই হবে। আর মানুষের আত্মা থেকে কি হবে? মানুষ। তাই আমরা সত্য যুগে মনুষ্য আত্মা, প্রথমে দেবতা ছিলাম। কি ছিলাম? দেবতা, 16 গলা সম্পন্ন দেবতা। বলেছিলাম না, প্রথমেই বলেছিলাম যে 33 কোটি মোরা নহি কবুহীন, হতে পারি দিন তবু নহি মোরা হীন। সত্য যুগে আমরা দেবতা ছিলাম, সত্য নারায়ণ, সত্য নারায়ণী। 33 কোটি দেবদেবী এক সময় ছিল। তখন একটাই দেশ ছিল, ভারত। এই পৃথিবীতে একটাই দেশ ছিল। ওই অস্ট্রেলিয়া, আমেরিকা পরে পরে উঠেছে, প্রথমে ছিল ভারত। সেই সত্য যুগে একটাই দেশ হবে, তার নাম হবে ভারত। ধীরে ধীরে আমরা সত্য যুগে যখন পূর্ণ পবিত্র ছিলাম, প্রথমে আত্মা পূর্ণ ফুল পবিত্র ছিল, এই জন্য সব সুখ ছিল, আনন্দ ছিল, শান্তি ছিল, পোকামাকড় ঈর্ষা হিংসা ছিল না, পোকামাকড় ছিল না, কাঁটা গাছ ছিল না, হাতি সিংহ টিংহ এইসব ছিল না, গরু ছিল, পায়রা ছিল, ময়ূর ছিল, একদম ফুলে ফলে ভরপুর ছিল। সেই সময় পৃথিবী সত্য যুগে আমরাই ছিলাম দেবতা। লক্ষ্মী নারায়ণ মা দুর্গা যে সপরিবারে এসেছে, সরস্বতী দুর্গা, এই যে সরস্বতী, তারপরে লক্ষ্মী, কার্তিক, গণেশ, এগুলো সব তার সন্তান। তো এই সব সন্তান আমরা, অন্য কেউ নয়। আর মা দুর্গা জ্যোতির্ময়ী মা, তার সন্তান আমরা। আমরা সত্য যুগে এইরকমই দেবতা ছিলাম, কিন্তু ধীরে ধীরে জন্ম নিতে নিতে আমরা সাধারণ হয়ে গেছি। আবার পরমপিতা পরমাত্মা এসেছেন, এসে তিনি বলছেন যে তুমি সব ভুল যে ধারণাগুলো আছে ওগুলো তুমি ত্যাগ করো, এবং ঈর্ষা হিংসা ছল কপটতা থেকে মুক্ত হয়ে রোজ তুমি আত্মাকে খাবার দাও। আর তার সাথে ব্যাটারি চার্জারের মানে পাওয়ার হাউসে গুজো, এবং সেই পাওয়ার হাউসের সাথে কানেক্ট করো বুদ্ধিযোগ, এবং রোজ আত্মাকে খাবার দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করে সম্পূর্ণ দেবত্বে উপনীত হয়। কিসে উপনীত হব আমরা? দেবতা। আমরা কি হব? দেবতা। আমরা মানুষ থেকে দেবতা হব। সত্যযুগ আসছে, বেশি দিন নেই আর। কলিযুগের বিনাশ আর সত্যযুগে স্থাপনা করতে জ্যোতির্ময়ী মা এসেছেন, আর তার দূত হয়ে আমরা এসেছি আমাদের ভাই বোনেদের কাছে। আমরা বাইরে কারো কাছে আসিনি, আমাদের নিজেদের ভাই বোনদের কাছে এসেছি। আমরাই সত্যযুগে একসাথে থাকব।
তো সেই জন্য সেই আহ্বান জানাচ্ছি সবাইকেই। এবং এই যে নেশা, বর্তমানে দেখবেন নেশা, নেশা বলে ড্রাগের নেশা সর্বনাশা। আজকে দেখবেন গুটকা, খৈনি, মদ, বিড়ি, সিগারেট খেতে খেতে আজকে দেখুন, আমার নিজের চোখে দেখা যে প্রত্যেক বাড়িতে আমি একটা স্কুলে শিক্ষকতা করি, আমি স্কুলের শিক্ষিকা। তো আমার বাচ্চারা খেতে পায়নি, বাড়িতে বই নেই, বই কিনে দিচ্ছে না বাবা মা, কিন্তু বাবা প্রতিদিন মদ ভাটিতে যান। আমি শ্রদ্ধা জানিয়েই বলছি, যে গার্ডিয়ানই হোক না কেন, কিন্তু আমাদের খুব খারাপ লাগে যে রোজ মদ ভাটিতে যান, সেই পয়সাটা ওইখানে খরচা করে দিয়ে আসেন, অথচ আমার বাচ্চার বই নেই, আমার বাচ্চা খেতে পায়নি, দুধ আনে না, কিন্তু সেখান থেকে মদ খেয়ে চলে আসে। তো আমি এই যে এই ড্রাগ নেওয়া আমাদের বন্ধ করতে হবে। শেষ করে দিল পরিবারগুলোকে, মানুষগুলোকে শেষ করে দিল। ড্রাগ নেশা করে কি করছে, বাড়িতে এসে তার পরিবারকে মারছে। স্ত্রী যিনি প্রতিদিন একজন মা, সেই মাও তো একটা মা দুর্গার অংশ, তাই না? সেই মা যদি আমার পরিবারে না থাকতো, আমি পরিবারটাকে ধরে রাখতে পারতাম না। তাহলে সেই মাকে আমরা কত অশ্রদ্ধা করছি, সেই মায়ের উপর টর্চারিং করছি, সে বিড়ি, সিগারেট, গুটখা, খৈনি, বিভিন্ন ড্রাগকে। তো এগুলো আমাদের ত্যাগ করতে হবে। এবং আমি আরও একটা মেসেজ আমি দিতে চাই, অনেক কিছুই বলার আছে, আমি দীর্ঘায়িত আর করব না। এরপরে আবার গান আছে, নৃত্য আছে। তো আমাদের যে এই ড্রাগ থেকে তো মুক্ত হতে হবে। আমি আমার শ্রদ্ধেয় ভাই বোনেরা যারা কমিটির মধ্যে আছেন, তারা নেশামুক্ত অভিযান করুন। আমি অনুরোধ জানাবো, আমরা আছি আপনাদের সাথে, নেশামুক্ত অভিযান করা দরকার। এবং আরেকটা আমি মেসেজ দেব যে আমাদের যে অঙ্গগুলো রয়েছে, চোখ, হার্ট, কিডনি, এইগুলো আমাদের যদি কারো মৃত্যু হয়, মৃত্যুর পরে 3 ঘন্টার মধ্যে যদি এইগুলো আমরা যথাস্থানে হসপিটালে যথাস্থানে পৌঁছে দিতে পারি, তাহলে এগুলো কোনো মানুষকে জীবন দিতে পারে। কোনো অন্ধ আমার চোখ দিয়ে দেখতে পারবে। আমি তো শরীর ত্যাগ করবো যখন আত্মা মারা যাবে, তো তখন এটাকে পুড়িয়ে দেবে, পুড়িয়ে দিয়ে তো লাভ নেই। আমার চোখ নিয়ে যদি কোনো অন্ধ দেখতে পায়, সেটা তো আমার সৌভাগ্য, তাই না? ওটা আমার মৃত্যুর পরেও আমি সেবা করে যাব, তাই না? বা কিডনি বা হার্ট 3 ঘন্টার মধ্যে ওটা মেডিকেলের সাথে যোগাযোগ করতে হবে। এটাও আমি আবেদন জানিয়ে রাখলাম আমার কমিটির কাছে, দুর্গাপূজার কমিটি ভাই বোনেদের কাছে বিনম্রভাবে আবেদন জানিয়ে গেলাম যে আমরা এরকমও শিবির করতে পারি, জনসচেতনতা শিবির। যে অনেকে বলে যে চোখ যদি দান করে কাউকে, পরবর্তীকালে জন্মে নাকি অন্ধ হয়ে যায়। কথাটা সম্পূর্ণ ভুল। কেউ অন্ধ হবে না, সে বরং জীবন ফিরে পাবে, সে বরং আরও আলো পাবে। যতই করিবে দান তত যাবে বেড়ে, যত দান করবে তত বাড়বে। এই জন্য আলেকজান্ডারের একটা কাহিনী আছে। রাজা আলেকজান্ডার তার রাজত্বে একদিন মানে সব ঢাঁডরা পিটিয়ে দিয়েছেন যে রাজত্বে যেন কারো অভাব না থাকে, এবং মহামন্ত্রীকে পাঠিয়েছেন, যাও তুমি সারা রাজ্যে প্রচার করে দাও, যার যার যা অভাব আছে আমার কাছে আসতে বলো, আমি অভাব পূরণ করব। তো দেখছেন মহামন্ত্রী রাস্তায় যেতে যেতে যে একজন ভিক্ষুক খুব মানে জরাজীর্ণ হয়ে খাদ্যের অভাবে সে কী করছে, কাঁদছে, কষ্ট পাচ্ছে। তো তখন বলছে, ভাই তোমার অনেক কষ্ট না? আলেকজান্ডার বলছে হ্যাঁ আমার অনেক কষ্ট। বলছে তুমি চলো আমাদের মহারাজের কাছে, তোমার সব কষ্ট দূর করে দেবেন। তখন বলছেন যে মহারাজ আমার কাছে আসবেন, আমি মহারাজের কাছে যাব না। তো মহারাজ তার কাছেই এসেছেন। মহারাজকে যখন খবর পাঠানো হলো, রাজা আলেকজান্ডার তার কাছে এলেন এবং তখন বললেন, মহারাজ বললেন কি চাও বাবা? তখন বলছেন তোমার কাছ থেকে আমি কিছুই চাই না। বলছে কি, তোমার এত কষ্ট এত অভাব, তাই তো তুমি কষ্ট পাচ্ছ, তুমি বলো কি চাও? বলছে কিছুই চাই না। আপনি কি দিতে পারবেন আমাকে? বলছে আমি সব দিয়ে দিতে পারবো, আমার এই রাজত্ব তোমাকে দিয়ে দেবো যদি তুমি চাও। বলছে সে কি, আপনার রাজত্ব
আপনি যখন করেন, রাজত্ব যখন আপনি জয় করেন, তখন তো অনেক মানুষের জীবন আপনি কেড়ে নিয়েছেন, অনেক সম্পদ নষ্ট করেছেন। তো আপনার এই রাজত্বের মূল্য আমার কাছে কিছুই নেই। তখন বলছেন যে, তখন আলেকজান্ডার ক্ষমা চাইছেন তার কাছে যে সত্যি আমার এটা অপরাধ। তো এই গল্পটা আমি এই কারণেই শোনালাম, আমরাও আমাদের রাজত্বকে বড় করার জন্য, ব্যাংক ব্যালেন্স করার জন্য এরকম মানুষের প্রাণ কেড়ে নিই, অনেক ধনসম্পদ নষ্ট করে দিই, চালে ভেজাল, তেলে ভেজাল, দুধে ভেজাল, ওষুধে ভেজাল, তাই না, নিজে স্বার্থসিদ্ধি করার জন্য। এইগুলো আমাদের বন্ধ করতে হবে। এই বলে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমার খুব ভালো লেগেছে এই সাম্বল্যপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রত্যেককে এবং এই জায়গার এই মানে পরিবেশের বা এই গ্রামের যত ভাই বোন, যত পরিবার আছে, প্রত্যেকে আমার নিজের আপন ভাই বোন, প্রত্যেককেই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই এবং আমন্ত্রণ জানাই। এবং আমি আবেদন জানাই, যদি রাজযোগ শিবির করেন আমরা অবশ্যই ফ্রি সার্ভিস দিয়ে যাব, আর যদি অনলাইনে করতে চান সেটাও আমরা ব্যবস্থা করব। আমি কমিটির কাছে আবেদন জানিয়ে গেলাম, সম্পাদক, সেক্রেটারি, প্রত্যেকের কাছেই, প্রত্যেক সদস্যের কাছে, সম্মানীয় সদস্য, অনেক শ্রদ্ধা জানাই আমাদের এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আমি 2 মিনিট কমেন্ট্রি করিয়ে আমি শেষ করব, সমাপ্ত করব। সবাই সোজা হয়ে বসুন। এটা করার জন্য চেঁচাক না, কমিটিতে এসে বলেন, বলুন, করুন। সে দুজন ভদ্রলোক মদ খেয়ে এসছে, তার কথা আপনি কেন শুনলেন? মদ খেয়ে ওদের কথা শুনছেন কেন?